হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটা বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। এটা ঠিক বেড়াতে যাওয়া বলবো না, এটা একটু অন্যরকম একটা স্টোরি যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো আজকে আমার ডেস্টিনেশন ছিল জাকারিয়া স্ট্রিট। তো জানো, বেসিক্যালি ঈদের আগে জাকারিয়া স্ট্রিট একটা ট্রেন্ডিং ডেস্টিনেশন হয়ে যায় কলকাতা লোকেদের জন্য, কারণ ওখানকার খাওয়া দাওয়া। তো আজকে বেসিক্যালি পার্কস্ট্রিটে আমার অফিসে থেকে বেরিয়ে হঠাৎই ভাবলাম যে যখন একটু তাড়াতাড়ি কাজ মিটে গেছে তো জাকারিয়া স্ট্রিট ঘুরে আসি, কারণ এই বছর আমার একবারও যাওয়া হয়নি। তো আমার অফিস থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ যে পার্কস্ট্রিটের ফুটপাথ ধরে আমি হেঁটে চলেছি পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। তো পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমার জাকারিয়া স্ট্রিট পৌঁছানোর প্ল্যান আছে। তো সেই মতোই চলেছি পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে। সারেমেয়রা শুয়ে আছে, ওদের পাশ কাটিয়ে নেমে গেলাম ভূগর্ভে টিকিট কেটে ট্রেন ধরার উদ্দেশ্যে। আমার গন্তব্য ছিল এমজি রোড মেট্রো স্টেশন। তো সেই উদ্দেশ্যে চলেছি মেট্রোর স্টেশনের সিঁড়ি বেয়ে নিচের দিকে। ব্যাগ স্ক্যান করে স্মার্ট কার্ড টাচ করে অ্যাক্সেস নিয়ে ঢুকে পড়লাম মেট্রো স্টেশনে, কারণ আমাকে পৌঁছতে হবে এমজি রোড। তো চলে এসছে মেট্রো, এবারে দেখা হবে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। তো যেমন বলেছিলাম, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। বেসিক্যালি এটা এমজি রোড আর সেন্ট্রাল এভিনিউ দুটো মেট্রো স্টেশনের মধ্যিখানে এই জাকারিয়া স্ট্রিটটা পড়ছে। তো আমি এমজি রোডে নেমেছিলাম, তো সেই কারণে এমজি রোড থেকে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। এমজি রোড মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এলে ডান দিকে পড়বে জাকারিয়া স্ট্রিট। তো জাকারিয়া স্ট্রিট যাওয়ার জন্য ডান দিকে ঢুকে পড়েছিলাম। তো দেখছো যে জাকারিয়া স্ট্রিটের আশপাশে যে গলিগুলো আছে ওখানেও অনেকগুলো খাবারের স্টল ওখানে বসেছিল, কারণ আমি যখন গেছিলাম তখন রোজা ভাঙার টাইম আসছিল, যার জন্য ভিড়ও জমে উঠছিল। রাস্তার দুধারে দেখতে পাচ্ছ যে প্রচুর খাবার স্টল ছিল। যেমন এইখানে লেফটে তোমরা দেখতে পাচ্ছ যে সিমুই বিক্রি করছে, লাচ্ছা যেগুলো হয় লাচ্ছাগুলো বিক্রি করছে। এছাড়া যেহেতু সামনে ঈদ, তো ঈদের বাজার করার জন্য অনেক মুসলিম ভাইয়েরাও ওখানে এসেছিলো। তো ওখানে জামা কাপড় এসবেরও প্রচুর স্টল ছিল, সেসবের কেনার জন্য অনেক লোকের সমাগম হয়েছিল ওখানে। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জাকারিয়া স্ট্রিট। দেখতে পাচ্ছ সুন্দর করে একটা ব্যানার দিয়ে সবাইকে ওয়েলকাম জানানো হয়েছিল। তো ঢুকে পড়লাম জাকারিয়া স্ট্রিটের ভেতরে। ডান দিকে বাঁ দিকে দুদিকেই যেদিকেই চোখ যাচ্ছে ওদিকে বিভিন্ন রকমের লোভনীয় খাবারের স্টল। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছ ফিরনি বিক্রি হচ্ছে, বাঁ দিকে কাবাব রেডি করা হচ্ছে। তো আমি বিকেল পৌঁছে গেছিলাম, তো সেই কারণে সমস্ত স্টলগুলো তখনও সেজে ওঠেনি, অনেক স্টলই প্রিপারেশান চলছে। ডান দিকে দেখতে পাচ্ছ যে বিরিয়ানি হাঁড়ি লাগানো রয়েছে, এখানেও বিভিন্ন রকম মিষ্টি স্টল। এখানে মহাব্বাতের শরবত রেডি করা হচ্ছে, বেসিক্যালি এটা হচ্ছে তরমুজ আর দুধ দিয়ে বানানো, খুবই সুস্বাদু। এখানেও শরবতের স্টল রয়েছে। মধ্যিখানে যেরকম বলছিলাম যে জামা কাপড়ের প্রচুর স্টল রয়েছে, যেখান থেকে অনেক মুসলমান ভাইরা কেনাকাটা করছিল ঈদের জন্য। আমিও জাকারিয়া স্ট্রিটে পৌঁছে ভিড়ের সাথে মিশে গেলাম। তো ভিড়ের সাথে মিশে গিয়ে আমিও চলতে শুরু করলাম। এ দেখো ডান দিকে এখানে পরাঠা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, তার সাথে হালুয়া পরাঠা। এখানে খাবার স্টল যেমন আছে তেমনি খাবার স্টলের সাথে সাথেই রয়েছে কিন্তু জামা কাপড়েরও স্টল। আবার দেখো ডান দিকে এখানে বিভিন্ন রকমের ব্রেড বিক্রি হচ্ছিল, তার সাথে বিরিয়ানির হাঁড়ি। চারিদিকে বিরিয়ানির গন্ধে সত্যি জায়গাটা অত্যন্ত লোভনীয় হয়ে গেছিলো আমরা যারা খাওয়া দাওয়া করতে ভালোবাসি, এক কথা যারা আমরা ফুডি তাদের জন্য। তো যেমন বলছিলাম চারদিকে দেখতে পাচ্ছ ভিড় জমে উঠেছে, তার সাথে সাথে স্টলগুলোও সেজে উঠছে। এটা হচ্ছে দিল্লি সিক্স, ওখানকার যতগুলো খাবার স্টল রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস। এখানকার কাবাব খুবই ফেমাস। তো দিল্লি সিক্সের থেকে একটু এগিয়ে এখানে আরেকটা ব্রেডের স্টল রয়েছে, প্রচুর রকমের ব্রেড ছিল।
তার থেকে এগিয়ে গিয়ে বিভিন্ন ফলের স্টল রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ব্রেডের স্টল, তার সাথে দই বড়া রয়েছে, পাপড়ি চাট, এছাড়া প্রচুর বিস্কিট রয়েছে। তো চারিদিকে শুধু খাবারের স্টল। জায়গাটা সত্যি মানে এই সময় জাকারিয়া স্ট্রিট একটা অন্যরকমই হয়ে ওঠে। যারা আমরা খেতে ভালোবাসি তাদের জন্য একদম আইডিয়াল প্লেস। মধ্যে মধ্যে রয়েছে প্রচুর সিমুইয়ের স্টল, বেসিক্যালি যেগুলোকে লাচ্চা বলা হয়। এখান থেকে সবাই লাচ্চা কিনে আনছিল বাড়িতে বানানোর জন্য। দেখতে পাচ্ছ প্রচুর লাচ্চা স্টল রয়েছে। এইখানে রেডি করা হচ্ছে মহাব্বতের শরবত। দুধ রেডি হয়ে গেছে, তো তরমুজ কাটা হচ্ছিল, ওর উপরে ছড়িয়ে দিয়ে সেই মহাব্বতে ব্লেন্ড করে তারপরে মহাব্বতের শরবতটা রেডি করার জন্য। তো এটাও ওই জাকারিয়া স্ট্রিটেরই আর পাশের আরেকটা গলি। তো জাকারিয়া স্ট্রিট কানেক্টেড যতগুলো গলি আছে সবকটা গলিতে কিন্তু এইভাবেই তোমরা বিভিন্ন খাবারের স্টল পেয়ে যাবে। তো এখানে তরমুজ কেটে বিক্রি হচ্ছিল, দেখতে পাচ্ছ সেখানেও অনেক লোক সেগুলো কিনছিল। তো এইভাবে খাবারের এক একটা স্টল দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। এইখানে দেখো কাবাব রেডি করা হচ্ছে। কাবাবের স্টলের পাশে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, তার সাথে এখানে আবার দেখতে পাচ্ছ পরোটা হালুয়ার দোকান আছে। এখানে ভাজাভুজির একটা স্টল, তার পাশে আরেকটা তরমুজ, তার সাথে অন্যান্য ফলের একটা স্টল। তো এইভাবে চারিদিকে শুধু খাবারই খাবার। তো আমিও প্রথমে পৌঁছে ভাবছিলাম যে একবার ঘুরে নিই, তারপর কিছু খাবার ট্রাই করব। তো ঘুরতে ঘুরতে এইখানে চলে এলাম, যেখানে ফার্স্ট টার্গেট ছিল আমার হালুয়া পরোটাটা টেস্ট করার। তো সেরকমই একটা দোকানে পৌঁছে গেলাম। এখানে দেখতে পাচ্ছ যে হালুয়া আর পরোটা একসাথে বিক্রি করছিল। তো পার প্লেট 50 টাকা করে নিচ্ছিল পরোটার হালুয়া মিশিয়ে। তো এইখানে এই দোকানটাকেই বেছে নিলাম টেস্ট করার জন্য, কারণ দেখলাম যে একদম গরম গরম হালুয়া তৈরি হয়ে পাতে এসে পড়লো, মানে থালা এসে পড়লো, এখান থেকে সার্ভ করছিল। তো চলো এখানে ফার্স্টে এটাই টেস্ট করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো। তো এখান থেকে আমিও এক প্লেট টেস্ট করেছিলাম, বাট এটুকু বলতে পারি প্রচণ্ড অয়েলি। মানে যারা হেলথ কনসাস তাদের কিন্তু এখানে গেলে এগুলোকে ভুলে থাকতে হবে ওইটুকু সময়ের জন্য। তো ওখান থেকে পরোটা হালুয়া খেয়ে আমিও লাইন দিয়েছিলাম মহাব্বতের শরবতের জন্য, যেখানে একদম ফ্রেশলি বানিয়ে ওরা সার্ভ করছিল। তো আমি এক গ্লাস মহাব্বতের শরবত খেলাম। বাট যেটা আমি রিয়েলাইজ করলাম যে তরমুজ যেগুলো ওরা দিয়েছিল কেটে কেটে অতটা মিষ্টি ছিল না, যার জন্য যে খুব যে ভালো টেস্ট লেগেছে সেটা বলবো না, বাট ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবো, ডেফিনেটলি দেখো তোমাদের যে যার মতামত নিজের কাছে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যারা হেলথ কনসাস প্লাস যারা হাইজিনের কথা ভাবো তারা এই জায়গাটা অ্যাভয়েড করো, বা গেলেও অ্যাটলিস্ট ওইটুকু সময়ের জন্য এগুলোকে মাথা থেকে সরিয়ে দিও। যাই হোক, ওখানে জাকারিয়া স্ট্রিট ঘুরে আমি পৌঁছে গেছিলাম হাজি আলাউদ্দিন, ওয়ান অফ দ্য ফেমাস মিষ্টির দোকান ওই এরিয়ার। আর সব থেকে ফেমাস হলো ওদের এই যে সামনে দেখতে পাচ্ছ 32ই হালুয়া, যেখানে 32 রকমের ড্রাই ফ্রুট দিয়ে এটা বানায়। এখান থেকে 32ই হালুয়া বাড়ির জন্য প্যাক করে নিয়ে এবারে ফেরার রাস্তা ধরলাম। তো আজকে যা যা ঘুরলাম, যা যা খেলাম, যা যা দেখলাম তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো। এভাবে আমার পাশে থেকো। আশা করছি ইন ফিউচার এইভাবেই আমার আরও ভালো ভালো বেড়াতে যাওয়ার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো থ্যাংক ইউ।